আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাতকে বিএনপির সাথে জোট করতে বাধ্য করা হচ্ছে, কিন্তু কেন? 5 আগস্টের পর আপনারা প্রত্যেকেই এই গুঞ্জন শুনেছেন যে বর্তমান সরকার জামাতকে সমর্থন করছে এবং জামাতকে ক্ষমতায় নিতে তারা কৌশলে কাজ করছে। কিন্তু আমি সবসময় বলেছিলাম যে এই সরকার আসলে কখনো জামাতের শুভাকাঙ্ক্ষী হবে না বা ইসলামিক দলগুলোর শুভাকাঙ্ক্ষী হবে না। আর এই কথার কারণে ইসলামিক দলগুলোর সমর্থকদের নানা রকম সমালোচনার শিকার হয়েছে আমি। তারা কমেন্টসে আমাকে অকথ্য ভাষায় কমেন্ট করেছেন। কিন্তু এখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সরকার আসলে জামাতের শুভাকাঙ্ক্ষী না বা ইসলামিক দলগুলোর শুভাকাঙ্ক্ষী না। আপনারা প্রত্যেকে জানেন যে 5 আগস্টের পরে এই একটা ঘোষণা এসেছে এই ছাত্রদের পক্ষ থেকে যে তারা একটা নতুন দল করবে এবং ছাত্রদের এই নতুন দল গঠন করা নিয়ে আসলে বিএনপি এবং এই ছাত্রদের মধ্যে আসলে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কিন্তু জামাত বা ইসলামিক দলগুলো আসলে এই ছাত্রদেরকে শেষ পর্যন্ত কিন্তু তারা সমর্থন করে আসছে, এমনকি এখনও করছে। কিন্তু এটাও আপনারা জানেন যে এই এনসিপি গঠিত হয়েছে কিন্তু এই বর্তমান সরকারের উপদেষ্টাদের সহযোগিতায়। এমনকি বাংলাদেশে এই প্রথম কোনো একটা রাজনৈতিক দল গঠন করা নিয়ে আসলে পুরো বাংলাদেশে আলোচনার জন্ম দিয়ে তারপর এই দলটা গঠন হয়েছে এবং এই দল গঠন করার সাথে সাথে পুরো বাংলাদেশে মিডিয়াগুলো এমনভাবে প্রচার করেছে যে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই দলের নামটা আসলে পৌঁছে গিয়েছে। এত প্রচারণার মধ্য দিয়ে যেই এনসিপি গঠন করা হলো, কিন্তু বাস্তবিক অর্থে এই এনসিপি আসলে সেরকম কোনো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এর মূল কারণ হচ্ছে জামাত। 5 আগস্টের পর বিএনপিকে ডিমিনারাইজ করার জন্য বা বিএনপির জনপ্রিয়তা কমানোর জন্য এই যে কৌশলগুলো করা হয়েছে বা যতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এই প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু জামাতকে সুবিধা দিয়েছে। মানে বিএনপি নেতাদের যতগুলো অপকর্ম ছিল সবগুলো অপকর্ম মিডিয়াতে এমনভাবে প্রকাশ করা হয়েছে যে এর সুবিধাটা এনসিপির পক্ষে না গিয়ে সবগুলো কিন্তু জামাতের পক্ষে চলে গিয়েছে। এতদিন পর্যন্ত আসলে জল্পনা কল্পনা হচ্ছিল যে আসলে কারা ক্ষমতায় যাচ্ছে এবং প্রধান বিরোধী দল কারা হতে যাচ্ছে। যেহেতু আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত এই 3টা দল এখন সবচাইতে বেশি শক্তিশালী, তাই এই 3টা দলকে নিয়ে আসলে সব জল্পনা কল্পনা হচ্ছিল। কিন্তু এনসিপিকে আসলে এই জল্পনা কল্পনার মধ্যে আসলে ঠাঁই দেওয়া যাচ্ছিল না, কারণ জনপ্রিয়তার দিক দিয়ে বা জনপ্রিয়তা এনসিপি অর্জন করতে পারেনি। বা এনসিপি যেরকম ধারণা করছিল যে তারা রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ দলে পরিণত হবে, সেই স্বপ্ন কিন্তু এনসিপির পূরণ হয়নি। কারণ তাদেরকে আসলে প্রধান বিরোধী দল হওয়া তো দূরের কথা, তাদেরকে 3 নাম্বার, 4 নাম্বার বা 5 নাম্বারেও আসলে অনেকে আশা করছে না। তাই এই যে এনসিপি দল গঠন করা হলো, যেই সব চিন্তাভাবনা করে, এই সবগুলো চিন্তাভাবনা আসলে মাঠে মারা গিয়েছে। এখন যেহেতু আওয়ামী লীগকে আসলে প্রায় নিষিদ্ধ করা হলো বা আওয়ামী লীগ প্রায় এখন নিষিদ্ধের মতো বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার মতো সেই সুযোগ রাখা হয়নি, তাই এটা নিশ্চিতভাবে এই ধরা যাচ্ছে যে কারা সরকার গঠন করবে আর কারা বিরোধী দল হবে। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও আসলে এনসিপিকে নিয়ে কেউ ভাবনা চিন্তা করে না। মানে সবাই মনে করছে হয় ক্ষমতায় জামাত যাবে আর না হয় বিএনপি। আর যদি জামাত ক্ষমতায় যেতে নাও পারে তাহলে তারা প্রধান বিরোধী দল থাকবে। আর প্রধান বিরোধী দল হওয়া মানে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারণ এই নির্বাচনে জামাত ক্ষমতায় না আসতে পারলেও গুরুত্বপূর্ণ একটা দলে পরিণত হতে যাচ্ছে। এমনকি আগামী নির্বাচনে বা পরের নির্বাচনগুলোতে আসলে জামাতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। আর এত কিছুর পরেও আসলে এই এনসিপিকে কোনো প্রকার আসলে গুরুত্বপূর্ণ দলে পরিণত করা যাচ্ছে না। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও মানুষের ভাবনা কিন্তু জামাতকে নিয়ে। আর আপনারা প্রত্যেকে জানেন যে বামপন্থীরা কখনো ইসলামিক দল ক্ষমতায় আসুক এটা কখনো চাইবে না, এমনকি পশ্চিমেরাও না, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতও না। আর যেহেতু বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকেই প্রায় বামপন্থী, আর তাদের উদ্দেশ্য ছিল যে এনসিপিকে আওয়ামী লীগের বি টিম বা এই বিএনপির এগেনিস্ট একটা দল তৈরি করা।
কিন্তু জামাতের কারণে আসলে সেটা সম্ভব হচ্ছে না। আর এই কারণে আপনারা যদি ভালোভাবে একটু বিচক্ষণতার সাথে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এখন জামাতকে কীভাবে ডিমোরালাইজ করা যায় সেটাই কিন্তু চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে মাহফুজ আলমকে দিয়ে একটা এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে আসলে এই জামাতকে ডিমোরালাইজ করার একটা চেষ্টা করেছিল, কিন্তু এই চেষ্টা আসলে হিতে বিপরীত হয়ে যায়। মানে জামাতকে যারা পছন্দ করে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে 1971 সালে জামাতের ভূমিকা কী ছিল, এটা জেনেই কিন্তু তারা জামাতকে সমর্থন করছে। অতএব এই মাহফুজ আলম যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যে আসলে জামাতের ক্ষতি হওয়ার পরিবর্তে আসলে এনসিপির ক্ষতি হচ্ছে। মানে এনসিপি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেহেতু এই কৌশল আসলে কাজে লাগেনি, তাই ভিন্ন কৌশলে কিন্তু আসলে এগুচ্ছে এই বর্তমান সরকার। আপনারা জানেন যে বর্তমানে জামাতকে কিভাবে আসলে মাইনাস করা যায় এবং জামাতকে বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগ করে আসলে এমন একটা জায়গায় জামাতকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে জামাত যাতে বাধ্য হয় বিএনপির সাথে জোট করতে। মানে সরাসরি যদি তারা যদি জামাতকে বিএনপির সাথে জোট করতে যদি বাধ্য করে তাহলে কিন্তু আবার এনসিপির জন্য সেটাও আসলে ক্ষতির কারণ হবে। কারণ বাংলাদেশের মানুষ বুঝে ফেলবে যে এই কর্মকাণ্ড কিন্তু এই বর্তমান সরকার এবং এনসিপির কাজ। আর এই কারণে কৌশলে জামাতকে এমনভাবে এখন চাপ প্রয়োগ করা হচ্ছে যে যাতে জামাত বিএনপির সাথে বাধ্য হয়ে জোটে যায়। আর যদি জামাত বিএনপির সাথে এখন জোটে যায় তাহলে বিএনপি বিরোধী যে একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে এই জনগোষ্ঠীটা আসলে এনসিপির দিকে ধাবিত হবে। এছাড়াও এই এনসিপির মূল টার্গেটটা হচ্ছে আওয়ামী লীগের স্থানীয় জনপ্রিয় যেসব নেতারা রয়েছে তারা, মানে এই আওয়ামী লীগের স্থানীয় জনপ্রিয় নেতাদেরকে তাদের দল থেকে নমিনেশন দিয়ে আসলে তারা এই রাজনৈতিক দলটাকে আসলে গুরুত্বপূর্ণ দলে পরিণত করতে চায়। কারণ হচ্ছে আওয়ামী লীগের কিন্তু জনপ্রিয় অনেক নেতা রয়েছে, স্থানীয় নেতা। এই স্থানীয় নেতাদেরকে আসলে কাজে লাগিয়ে আসলে আর এই যে বিএনপি জামাতকে যদি আসলে জোট করা যায় বা জোট করতে যদি বাধ্য করা যায় তাহলে এই বিএনপি বিরোধী যেই সমর্থনটা এটা কিন্তু এনসিপি নিয়ে নিতে পারবে। যেমন এখন এই বিএনপির বিরোধিতা যতই করুক এনসিপি, কিন্তু এটার ফলাফল কিন্তু জামাত পেয়ে যাচ্ছে। মানে সেই সমর্থনটা আসলে জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে। আর এই কৌশলে কিন্তু আসলে জামাতকে নিয়ে আসলে এত আলোচনা, এত সমালোচনা, এবং এই যে জামাতের নিবন্ধন এবং এই এটিএম আজহার সহ এছাড়া আপনারা দেখতেছেন যে জামাতকে কিভাবে আসলে এখন ঘিরে ধরা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে। এমনকি বামপন্থী যতগুলো এই অ্যাক্টিভিস্ট আছে প্রত্যেকে কিন্তু এখন জামাতের জোরে সোরে সমালোচনা করছে। এবং সেই পূর্বের ন্যায় জামাতকে এখন এই 1971 সালের যেই তাদের ভূমিকা এটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে, তাদেরকে নাম পরিবর্তন করার কথা বলছে। এমনকি যেই সব কর্মকাণ্ডগুলো আপনারা দেখতেছেন সবগুলো কিন্তু পরিকল্পিত আয়োজন। মূল কথাটা হচ্ছে জামাতকে যদি বিএনপির সাথে জোট করতে যদি বাধ্য করা যায় তাহলে এনসিপির ভবিষ্যৎ আসলে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। না হয় জামাত যদি বিএনপি থেকে আলাদা নির্বাচন করে আসলে এনসিপির ভাগ্য কখনো পরিবর্তন হবে না এবং এই দলটার রাজনীতি আসলে আমার মনে হচ্ছে যে আগামী নির্বাচনের পরেই শেষ হয়ে যাবে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? এই জামাতকে যদি বিএনপির সাথে জোট করতে যদি বাধ্য করা হয় তাহলে কি এনসিপি বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ দলে পরিণত হতে পারবে? তারা কি আসলেই ক্ষমতায় যাওয়া অথবা প্রধান বিরোধী দল হওয়ার সক্ষমতা কি তৈরি করতে পারবে? এবং এই দলকে মানুষ কি আসলে সমর্থন করবে? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।